হ্যালো সবাইকে, আমি চন্দ্রিমা তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। কয়েকদিন যাবৎ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, একটু লো ফিল করছি। আসলে কি বলো তো, যা বৃষ্টি হচ্ছে না, 1 মাস হয়ে গেল কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু রোদের দেখা নেই। এদিকে দেখো কলকাতা নাকি গরমে পোড়াচ্ছে, আর এদিকে বৃষ্টিতে পচাচ্ছে। যাই হোক, এটা হলো রথযাত্রার দিন। সকাল সকাল স্নান সেরে পুজোটা সেরে নিলাম। প্রতি বছর এই দিনটা আমি খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি। জগন্নাথ দেবের ভোগ রান্না, পুজো, বিশাল ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা আমার কাটে। কিন্তু এবছর তো কিছুই করার নেই, কারণ আমার শ্বশুরমশাই গত হয়েছেন, আর তাই এই বছরটা আমরা কোনো পুজো পার্বণ করতে পারবো না। তবে যাই হোক না কেন, বিশেষ দিন বলে কথা, গোপু সোনার তো একটু স্পেশাল সেবা দিতেই হবে। তাই আজ দই দিয়ে স্নান হলো। কথিত আছে, এই রথযাত্রার পূর্ণতিথিতে ভগবান স্বয়ং নিজের মন্দির ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ভক্তদের দর্শন দেবার জন্য। তো এই রথযাত্রার পূর্ণতিথিতে আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনাদের সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক, সকলের মঙ্গল করুন। জয় জগন্নাথ। তো এদিকে আমার গোপুর ড্রেসটাও পরানো হয়ে গেছে। দেখো তো কেমন লাগছে আমার গোপুকে। আমি প্রতিদিনই চেষ্টা করি ভগবানকে একটু কর্পূরের আগুন দিয়ে আরতি করার। তো হয়ে গেছে আমার মোটামুটি পুজো। তো এই দেখো আমার জগন্নাথ দেব। আর বন্ধুরা, অবশ্যই জানিও আমার ঠাকুরের সিংহাসনটা তোমাদের কেমন লাগে। রাধে রাধে। জয় জগন্নাথ দেবকে, জয় জগন্নাথ দেবকে, জয় জগন্নাথ দেবকে, জয় বড় ভগবতী, জয় যমুনা मैया की, जय सुभद्रा मैया की, जय गंगा मैया की, जय यशोदा मैया की, जय भक्त मंडलों की, जय ग्रामवासी के, जय ग्रामवासी के। भक्त भगवाনের দর্শন, ভক্ত ভগবানের দর্শন, ভক্তদের ভগবান, ভক্তদের ভগবান, ভক্ত। এখন ঘড়িতে বিকেল প্রায় 5টা মতো বাজে। আসলে আজ পুজো করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, আমি আর কিচ্ছু রান্না বান্না কিচ্ছুই রেকর্ড করতে পারিনি। কি বলতো, ক্যামেরা চালিয়ে কাজ করতে কিন্তু অনেকটা দেরি হয়। খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, আর তখনই শুনলাম ওই যে মাইকে বলছে ভক্ত ভগবানের মিলন। এই রথটা প্রতিবার এখান থেকে যায়, আমরা তো এই রথের দড়িতেই টান দিই। এবছর দূর থেকেই প্রণাম জানালাম। এদিকে ওই যে বললাম আজ দুপুরে অনেকটা দেরি হয়ে গেছে, তাই এই জিনিসগুলো সকালে এনে রাখা সত্ত্বেও গোছাতে পারিনি। এইগুলোকে ঝটপট গুছিয়ে নিলাম। এবার আটাটা তাড়াতাড়ি মেখে নেব। আটাটা মেখে নিয়ে আজকে একটু বেরোবো। আমাদের বাড়ির কাছেই রথের মেলা হয়, সেখানে যাব একটু। আসলে আমাদের এখানেই মাঠে ইস্কনের জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির বানানো হয়েছে, ওখানেই যাব একটু। চলো। চলো না। বাইরে যাওয়ার নাম শুনলে সবার আগে এক পা বাড়িয়ে রাখেন ইনি। এনার আনন্দ যেন আর ধরে না। দেখো কেমন দৌড়াদৌড়ি শুরু করেছে ও। তবে বৃষ্টিটা কিন্তু আজকে বিকেলের পর থেকে একটু ধরেছে। ধরবে না, জগন্নাথ দেব বেরোবেন যে। বাবা রে, মেলায় ঢুকবো বলে তো বেরোলাম,
কিন্তু ভিড়টা দেখেছো? এ তো পুরো দুর্গাপুজোর অষ্টমী। ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এখানেই যাওয়ার কথা ভাবছিলাম। তো এত পরিমাণে ভিড়, আর ওই যে বলছি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মাঠে সেই রকম কাদা। তো আজকে আর এখানে গিয়ে কাজ নেই, এখনও সেই উল্টো রথ পর্যন্ত থাকবেন জগন্নাথদেব। এরই মধ্যে একদিন এসে দর্শন করে যাব। বাবা, তো ওই ভিড় রাস্তা ঠেলে গাড়ি নিয়ে আসা খুবই সমস্যা। আমরা চলে আসলাম মার্কেটের দিকে, কয়েকটা টুকিটাকি জিনিস কেনার ছিল। তো দেখো আজকে সব লোক যেন গিয়ে ওখানেই ভিড় করেছে, এখানে কিন্তু যথেষ্ট ফাঁকা। 90 এটা 120 এটা 140 এটা 160 120টা দেখি আর এটা 140 মার্কেটের রাস্তা ফাঁকা হলেও মার্কেটে কিন্তু সেরকম একটা ফাঁকা ছিল না, তাই খুব বেশি ক্যামেরা করতে পারিনি। এই যে টুকটাক কিছু জিনিস নিয়ে আসলাম, জিনিসের নামগুলো তো আর বলার দরকার নেই, তবে এই পেপারের রোলটার মধ্যে এই যে দুটো হাত মোছার টাওয়াল টাইপের নিয়ে এসেছি। তো চলো এগুলো গুছিয়ে রাখতে রাখতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু ভিডিওগুলো কেমন লাগছে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।